পাপিয়া আপা, মানলাম তুমি পাপি না পাপিয়া। তোমার আবার ওই স্টেজে আজহারির বিরুদ্ধে কাটি মারতি বলল কিডা? কথা কয় না। আমির হামজা ইমাম সাহেব মসজিদ, কয় মসজিদের ইমাম ইমামতি করবে, ভোট চাইতে পারবে না। তুমি পাকামো পাইছাও, ইমাম শুধু ভোট চাবে না, ভোটে দাঁড়াবে। কথা কয় না। ইমামরা দাঁড়ায় না বলে তোদের খাটের নিচেই সয়াবিন তেল। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে গুদাম ঘরে, তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের চাল পাওয়া যায়। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে ওই যে টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে গেল। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে কানাডায় বেগম পাড়ায় তোদের বাড়ি। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে দুবাইয়ে তোর বিজনেস। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সিঙ্গাপুরে তোর ব্যবসা আছে। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে থাইল্যান্ডে সাগর পাড়ে যেয়ে পিকনিক করে বেড়াও। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে তুমি সর্দি লাগলো চলে যাও মাউন্ট এলিজাবেথে। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সব টাকা পাচার করে দেশ খালি করে ফেলিসাও। আগামীর বাংলাদেশ, দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ তোদের হাতে আর দেয়া হবে না। ঠিক না বেঠে? বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে। আমরা ইংরেজদের শাসন দেখেছি, পাকিস্তানিদের শাসন দেখেছি, আমরা ৭১ পরবর্তী ৫৩ বছর দেখেছি। অনেকেই বলেছে এই বাংলা সোনার বাংলা গড়ব, কেউ বলেছে সবুজ বাংলা গড়ব, কেউ বলেছে সোনালী বাংলা গড়ব, কেউ বলেছে রূপালী বাংলা গড়ব, কেউ বলেছে নতুন বাংলা গড়ব, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব। আর আমার ওবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে। ঠিক না বেঠে? কিন্তু সেই স্মার্ট গড়তে যে এই স্টেজই ভেঙে ফেলেছে। ওরা নতুন বাংলা দিতে পারে নাই, সোনার বাংলা দিতে পারে নাই, সবুজ বাংলা দিতে পারে নাই, ডিজিটাল বাংলা দিতে পারে নাই, স্মার্ট বাংলা দিতে পারে নাই। বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বাংলায় কোরআনের বাংলা দেখতে চায়। ঠিক না বেঠে? কারা কারা দেখতে চান? দুটি হাত দেখতে চায়। এই বাংলাদেশ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়। এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলেম ওলামারা, এই বাংলাদেশে রক্ত দিয়েছে তাওহীদি জনতা, এই বাংলাদেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে নামাজি রোজাদার মুসলমানেরা। সুতরাং এই বাংলাদেশকে রামেরা বামেরা ব্যবহার করতে পারবে না। দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, বরং দাদার পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলা ছেড়ে তার কেটারও বসে যেতে হবে। বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না। দাদা যেমন ডক্টর ইউনূসকে দেখার পরে দাঁড়িয়ে বলেছে ওম শান্তি নমো নমো। ঠিক না বেঠে? দাদা অপেক্ষায় থাকে যারা, ছোট হয় তারা। ঠিক না বেঠিক? এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন, ঠিক কিনা? তার মানে বক্তাদের থেকে শ্রোতারা একটু নিচেই, খারাপ ভাবে নিয়েন না আপনারা। মানে আমলের দিক থেকে উপরে। আমলের দিক থেকে কেন উপরে? কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই, খাওয়া দেওয়া হয় নাই, তাও আসছেন। আর আমরা যারা হুজুর, আমাদের তো টাকা কুপান দিয়েছে, খাওয়াও তো আছে সেই মতো, তারপরে এসে ওয়াজ করতেছি। সুতরাং আমলের দিক থেকে আপনারা উপরে আছেন, কিন্তু সিস্টেমে আপনারা কি নিচে। তো নরেন্দ্র মোদী সহ দাদার আরো লোকজন বসেছিল, তারপরে আমাদের ডক্টর ইউনূস গেল। ঠিক না বেঠিক? যাওয়ার পরে উনি দাঁড়িয়ে আবার ওম শান্তি নমো নমঃ কমই ছিল। যখন তারপরে কি হয়েছে, ইসলাম গ্রহণ তো করেই নাই, বরং বিশ্বনবীকে হত্যা করার পরিকল্পনা করেছে। বিশ্বনবীকে হত্যা করবেন, রাতের অন্ধকারে বাড়ি ঘিরে ধরেছেন। সবাই আমরা এই ওয়াজ শুনে মুখস্থ, আমাদের আলাদা করে এটা বলার দরকার নেই। বিশ্বনবী হিজরত করেছেন, মদিনাতে গিয়েছেন, মদিনাবাসী অ্যাকসেপ্ট করেছেন। সেখানে বিশ্বনবী ইসলাম কায়েম করার জন্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রুল দিয়ে, বিভিন্ন কি বলা যায়, বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো একের পর এক সেখানে কায়েম করেছেন, তারা অ্যাকসেপ্ট করেছে। 10 বছরে একটা পরিবর্তন এসেছে, কিন্তু নবুয়াত পাওয়ার পরে 13টা বছরে সেই পরিবর্তন আসে নাই যা পরবর্তী 10 বছর এসেছে। ঠিক কিনা? হিজরতের পরে, কারণ মদিনাবাসী তুলনামূলকভাবে আপনারা জানেন যে মদিনাবাসী একটু ঠান্ডা মস্তিষ্কের ছিল। যেমন এখানে আমার কেশবপুরে অনেকেই মালয়েশিয়ায় থাকতে পারে। মালয়েশিয়ায় গিয়েছিল, এখানে এমন কেউ আছে? মালয়েশিয়ায় গিয়েছিল এমন কেউ নেই।
মালয়েশিয়াতে আমি থাকার কারণে একটা বিষয় খেয়াল করেছি, ওরা খুবই ভদ্র এবং মার্জিত। সেটা কেমন, যে আমার দেশে এই যে ধরেন মাইল কি মাইল ফাঁকা, কোনো ঘর নেই, বাড়ি নেই, দোকান নেই, পাট নেই, সেখানে একটা প্রজেক্ট হচ্ছে, ওই প্রজেক্টে 2-4 জন 5 জন 7 জন বাংলাদেশি থাকে। ওদের কাছে কিন্তু মোটামুটি হাজার হাজার টাকা থাকে, ফোন থাকে, অনেক সম্পদ থাকে, যে কোনো সময় চাইলে সেখানে যে ছিনতাই করে নিয়ে আসা যায়। এই ছিনতাইটা করে, আপনারাও শুনেছেন যে তামিলেরা, কারা করে, বাড়ি কোন দেশে, ইন্ডিয়া। তো এরা ওই দেশে যে মানে এদের মস্তিষ্কটা ওরকম। আর আমার বাংলাদেশেরা, এরা তো ওখানে তো মানে সেই অধিকার নাই, এজন্য তারপরেও মাঝে মাঝে রোহিঙ্গাদের সাথে মিলেমিশে বাংলাদেশিদেরকে অপহরণ করে টাকা চাঁদাবাজি করে। কি করে, ভাইয়ের কাজ শেষ হয়ে গেছে, ভাইয়ের সাথে খুব সুসম্পর্ক আমার, ভাই আপনার তো কাজ শেষ হয়ে গেছে, আমার বস নতুন একটা কাজ পাইছে অমুক জায়গায়, ভালো বেতন, এরকম বেতন ওরকম বেতন, হাবিজাবি বলে আমার সাথে যোগ সূত্র আছে কাদের, রোহিঙ্গাদের। এবার নিয়ে ওই রোহিঙ্গাদের হাতে দিয়ে দেয়া, এবার রোহিঙ্গারা নিয়ে গেল, নিয়ে যে এবার তার পরিবারের কাছে বলল যে 5 লক্ষ টাকা না দিলে তোমার ছেলে ঘেঁষান। ওখানে হয় এই চাঁদাবাজিগুলো করে। তো এরা করে কারা, এই যে বাহির রাষ্ট্রের লোকগুলো, বাংলাদেশিরাও তাদের সাথে অনেকে আছে, তাদের সাথে মিশে এই কাজগুলো করে। তো তামিলদের সাথেও মিশে অনেকে এই বাংলাদেশিরা এই কাজ করে। এমনকি বাংলাদেশের 2-1 জন আছে পুলিশ সেজে, যখন নতুন কোনো বাংলাদেশি যায় তখন পুলিশ সেজে ভুয়া কার্ড বানিয়ে তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে থাকে। এই তোরে ধরে নিয়ে, মালয় ভাষায় বলে, তো নতুন মানুষ, ইউ আডা পাসপোর্টা, আডা পারমিটা, তো তাডা কালো ইসকারাং মাওকানা পি বালাইলা ইউ মাকান্না পি পিঞ্জারা। তো যদি পারমিট পাসপোর্ট না থাকে, তোর এখন আমি থানায় নিয়ে যাব, তোকে জেলে ভরে দেব। তো তখন ও তো বেকায়দা অবস্থা, কি করে বাঁচতে পারি, এখন কাছে যা আছে সেইগুলো দাও। হ্যাঁ, ব্ল্যাকমেইল করা, এগুলো ওই দেশিরা করে না, কারণ ওরা মার্জিত, ভদ্র। এমনকি আমি যেটা দেখেছি, আমাদের দেশে যদি নামাজের জামাত শুরু হয়ে যায়, ও সারাদিন থাকে চায়ের দোকানে আর ঘড়ির দিকে তাকায়। জামাত যেই মুয়াজ্জিন সাহেব ইকামত শুরু করেছে, তখন যে দৌড়, তাড়াতাড়ি করে উজু, কোনো মাথায় এখানে ভেজে না, এখানে ভেজে না, পার গুড়ালি ভেজে না, হাতের কানু ভেজে না। এবার রুকুতি, হুজুর রুকু মেরি সিজদায় চলে গেছে, ও যেই দৌড় দিয়ে জুতো একটা মানে এমনভাবে খোলে, একটা জুতো চলে যায় পাকিস্তানে আর একটা চলে যায় লন্ডনে, 2 জুতো 2 জায়গায়। তারপরে যেই মসজিদে ইমাম সাহেব সিজদায়, উনি নিজে আবার রুকু মেরি নাই, রুকু মেরি তারপরে সিজদায় যায়, ইমাম সাহেব সিজদায় চলে গেছে, ওর রুকুটা তো মারতে হবে, ও জানে না যে রুকু মারলে আমার নামাজই শেষ হয়ে গেল। তো এই যে আমাদের মেন্টালি, অথচ ওখানকার মেন্টালি হলো তারা নামাজের জন্য নীরব, মানে একেবারে নিজেকে রিফ্রেশ করে নিবে, যাবে নিরিবিলি, পোশাক খুলবে, জুতা খুলবে, উজু করবে, তারপরে নামাজে দাঁড়াবে এবং একেবারে রুকু সিজদাগুলো যথাযথ নিয়মে পালন করবে। আর আমাদের নামাজ, আরে বাবা, আমার এক মালাই বলতেছে, পাকিস্তান মিয়া ওরাং আডা ইসমায়াং সায়া তেঙ্গো ইনি মাচাম চিপাত বলে বলতেছে, পাকিস্তানের একজন লোককে আমি দেখলাম নামাজ পড়তে, আরে বাবা কি অবস্থা, এত দ্রুত নামাজ পড়ে যে মানে আমার কল্পনার বাইরে। ও পড়লোটা কি, এ নামাজের মধ্যে পড়লোটা কি, 4G 5G গতিতে। আমাদের মধ্যে এই দোষ আছে নাকি? আমরা যেটুকু পড়বো সেটুকু যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়, আমরা যে কাজটা করব সেটা যেন আমার মহান রবের সন্তুষ্টির জন্য হয়, আমি যে দানটা করব সেটা যেন লোকের জন্য না হয়, আমার রবের জন্য হয়। এটা যদি করতে পারি তবেই আমি সাকসেস। আর আমি যদি মানুষকে দেখানোর জন্য করি, এই কথাগুলো বললাম এই জন্য, প্রথমেই বলে নিয়েছি, নাম দেখে মাহফিলে আসা যাবে। মাহফিলের আয়োজন যখন করবে তখন আপনার সময় থাকলে এখানে আসা আপনার জন্য ওয়াজিব নয়, ওয়াজিব ফরজ। এখানে আসা এভাবে বাধ্যবাধকতা নেই, এটা নফলের মধ্যে পড়ে। আপনি আসলে সোয়াবের অংশীদার হবেন। আবার যদি না আসেন, আপনার ব্যস্ততা থাকলে আপনি গুনাহগার হবেন না। আবার ফরজে কিফায়ার নামাজের মতোও না যে কিছু লোক আদায় করলে সবার আদায় হয়ে যাবে, আপনি আসবেন না বলে ফল পাবেন, এত সোজা না। ফরজে কিফায়ার নামাজ কি, কিছু লোক আদায় করলে সবার আদায় হয়ে গেল, তার মানে সোয়াব হইলে সবাই সেই সোয়াবের ভাগিদার হলো। আর যদি সবাই আদায় না করে তাহলে সবাই গুনাহগার হয়ে গেল, না এসেও গুনাহগার, আবার এসেও সোয়াবের ভাগিদার। তো এই জন্য এটা কিন্তু এরকম না। এখন এখানে আমরা নাম দেখে, আগামীতে এখানে যারা এসেছি নাম দেখে কোনো মাহফিলে
আমরা আসবো না। আর এই নামের কারণে, এই নাম দেখে মাহফিলে আসে বলে এখন বক্তাদেরও বাজেট অনেক বড় বড় টাকা। কে ঠিক না? ভুল বলছি নাকি? কারণ আমারে নিতেই হবে। তখন তো দেখবেন যে আপনি যখন বাধ্যতামূলক আপনার টিকিট করতে হবে, ঢাকায় যাবেন, ভাই যেভাবেই হোক আমার একটা টিকিটের দরকার, 300 টাকার টিকিট 600 করে বসে থাকবে। করে না? করে না? ব্ল্যাকমেইল সব জায়গাতে, এমনকি এয়ারপোর্টের বিমান, এই বিমানগুলোতেও একই অবস্থা। যত চাহিদা বাড়ছে কোনো কারণ ছাড়াই তারা বিমানের টিকিটগুলো বাড়িয়ে দিচ্ছে। বিমানের টিকিটের দাম বাড়িয়ে যায়। হঠাৎ আপনার ইমার্জেন্সি দরকার, ফোন দিয়েছেন, এখন ভাই আমার একটা রুগী নিয়ে যেতে হবে, এখন টিকিটের দাম যেটা 4000 টাকা সেটা এখন 8000।